প্রতি মাসে আমি 3 লাখ 3.5 লাখ করে ইনকাম করে দিছি। বিভিন্ন কাজ করছি, সেটাও লেখা আছে। আমি প্রথমত কাজ করছি ইয়াতে হসপিটালের নার্স। তারপরে ওটার পাশাপাশি কোম্পানির বাইরে চলে এসে বাইরে কাজ করছি। আমি বাইরে বলতে কি, আমি সাফসাফাইয়ের কাজ করছি, রান্নার কাজ করছি। সাফসাফাইয়ের রান্নার কাজ করছি। 2 ঘন্টা কাজ করলে বাংলাদেশের 20,000 টাকা। আমি এরকম 10টা আরও কাজ করছি। হ্যাঁ, তা যখন রেমিটিস বন্ধ হয় তখন আমার শ্বশুরের হুন্ডিতে টাকা দিই। তখন আমি হুন্ডিতে টাকা দিই। পার্মানেন্ট আমি হসপিটালের নার্স ছিলাম। ওখানে 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা। তার পাশাপাশি ওই পার্ট টাইম করছি আমি। জি, ঘরের কাছে আমার মালিকের আর আমার আর বাবার ঘরেই বসে আমার বিয়ে হয়। আমার আর বাবার ঘরে বসে আমার বিয়ে হয় উমানে। তার ঘরে বসেই তারা ছিল। তারা তো আর বাংলা বুঝে না। সাগরের সাথে ও যখন আগে আমার উমানে যায় আগে, তারপরে আমি যাই 2019-এ। ও কত সালে যায় ওটা আমি জানি না। তারপরে 2 মাস পরে ওর সাথে আমার পরিচয়। আমি ওই এরকম ঘর ছিল একই জায়গায়, তো ওইখানে আমার ঘর ছিল ভাড়া। আমি ভাড়া ঘরে থেকে আমি কোম্পানির কাজ করতাম। আর যদি কোম্পানির বাইরে চলে আসছি, এই জন্য আমার রুম ভাড়া দিতে হইতো। আর কোম্পানির সাথে কাজ করলে এঙ্গেজ, তাহলে কোম্পানি দিত। তা আমি দেখা যায় আমি ম্যাডামের কাছে বইলা, আমার আর বাবার কাছে বইলা, তারপরে আমি বাইরে চলে আসি। আমার টাকা দিয়ে ভিসা লাগাই আমি। তারপরে বিয়ের পরে আমাকে ভিসা লাগাইতে দেয় নাই। লাগাইতে হবে না, বাড়িতে সমস্যা, টাকা লাগবে। আমি এই যে লাপাড়া হয়ে গেলাম। আপনারা কথা বলেছিলেন যে আমার কাবিনটা ভুয়া করেছে, মানে আপনারা কি ভুয়া করার কারণ কি আপনি বলছেন যে টাকা আত্মসাতের কারণ নাকি? ওই আত্মসাতের কারণে যে ভুয়া করছে, যাতে আমি কোনো ডকুমেন্ট দিতে পারি না। আরেকটা ভয়েস আমি আপনাকে শোনাচ্ছি, তাহলে শুনতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে যেটা বলতে আনছি, এই যে আমাকে যে বিয়ে করাই, ওই যে বলছে যে বিয়ে করাইছে, সেটার ওই ইয়ে দেখাই। আমি এই দেশের নাগরিক না, তাহলে এটা কি? আমি যদি এই পাশে, হ্যাঁ, আমি যদি নাগরিক না হই এই দেশের, তাহলে আমার পাসপোর্টটা কি করে হলো? 2013 সাল থেকে বিদেশ করি। ফুল করোনার সময় আমি ওমানে যাই। ফুল করোনার সময় সাগরের সাথে পরিচয় হয়। তাহলে আমার পাসপোর্টটা কোত্থেকে আসে? আমি যদি সেটাও হুমকি দিছে, আমি এই দেশের নাগরিক না,